আমরা পীরে রওহা ও পীরে শেফা এই দুইটা কূপ দেখার পর আবার আমরা গাড়িতে উঠলাম। এখন আমরা আবার বদরের প্রান্তরের উদ্দেশ্যে রওনা দিলাম। তো এখানে যেতে যেতে আমরা যেই মসজিদগুলো দেখলাম, যাওয়ার পথে অনেকগুলো মসজিদ পড়লো। তো প্রত্যেকটা মসজিদেরই চেষ্টা করছিলাম আমি ছবি তুলতে, কিন্তু আমি প্রত্যেকটা মসজিদের ভিডিও করতে পারি নাই। আমি যেই কয়টা ভিডিও করতে পারছি সেইগুলাই আমি এখন আপনাদেরকে দেখাতে চেষ্টা করব। তো সৌদি আরবে কিন্তু এই যে গাড়ি দিয়ে আমরা যত জায়গায় গেছি, যাওয়ার পথে রাস্তায় অনেক সুন্দর সুন্দর অনেক মসজিদ পড়ে। এতগুলো মসজিদ ওখানে, এত এত মসজিদ যে রাস্তা দিয়ে যাওয়ার পথে একটু পরপরই মসজিদ, একটু পরপরই মসজিদ। সেখানে এত মসজিদ থাকার কারণ হচ্ছে, মানে সৌদি সরকার চায় না যে সৌদি আরবের মানুষ এক ওয়াক্ত নামাজও কাজা করুক অথবা এক ওয়াক্ত নামাজ ছেড়ে দেক। তো ওখানকার মানুষ যাতে প্রত্যেক ওয়াক্ত নামাজ যাতে পড়ে। আর তাছাড়া আমাদের নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও কিন্তু যেখানেই যেতেন সেখানেই উনি একটা মসজিদ প্রতিষ্ঠা করতেন এবং জামাতে নামাজ আদায় করার সুব্যবস্থা করে তারপর সেখান থেকে আসতেন। নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই প্রচলনটা সৌদি সরকার ধরে রাখার চেষ্টা করছেন। এজন্যই তিনি জায়গায় জায়গায় অনেক 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 মসজিদ প্রতিষ্ঠা করছেন। আবার কিছু মসজিদ ব্যক্তি মালিকানাধীনও হতে পারে। যেমন আমাদের দেশে কিন্তু বিশেষ বিশেষ ব্যক্তিরা মসজিদ প্রতিষ্ঠা করেন। সেরকমও হতে পারে যেগুলো আমরা জানি না। আমরা তো ওই দেশের সব ঘটনা আমরা জানি না। অনেক মসজিদ হতে পারে যে বিশেষ কোনো ব্যক্তি এই জায়গাটা দিয়েছে মসজিদ করার জন্য। আবার এমনও হতে পারে যে সবগুলো মসজিদই সরকারিভাবে প্রতিষ্ঠা করা। তো যাই হোক, যেভাবেই হোক, সরকারিভাবে হোক আর ব্যক্তিগতভাবে হোক, সেখানে অনেক অনেক মসজিদ আছে। পুরো রাস্তা চলাচল করতে গেলে একটু পরপরই মসজিদ দেখা যায়, একটু পরপরই মসজিদ দেখা যায়। এই জিনিসটা আমার কাছে খুবই ভালো লেগেছে। এমনও দেখলাম কিছু জায়গায় আশেপাশে কোনো বাড়িঘর নাই, কোনো জনমানব নাই, কিন্তু সেখানে একটা মসজিদ আছে। তো সেই জন্য আমি চেষ্টা করছিলাম যে যেই যেই মসজিদগুলো পড়বে প্রত্যেকটা মসজিদের আমি ভিডিও ক্লিপ নিব, কিন্তু সেটা আমার হয়ে ওঠে নাই। কারণ গাড়িতে আমি বসেছি মধ্যেখানে, আমার এক পাশে আমার শাশুড়ি মা আর এক পাশে আমার ছোট ছেলে, দুজনের একজনও আমাকে জানালার পাশে বসতে দিবে না। তো এই জন্য আমি মধ্যেখানে বসে যেইটুকু পেরেছি সেটুকুই ভিডিও করেছি। তো আমার ছেলের দিকে যেই পাশটা ছিল সেই পাশটার থেকে আমি ওকে চেপে চুপে জোর করে কিছু হলেও ভিডিও করেছি। কিন্তু আমার বাম পাশ দিয়ে আমার শাশুড়ি মা, তাকে তো আর চাপাচাপি করা যায় না। সেই জন্য ওই পাশের অনেক সুন্দর সুন্দর মসজিদ আমি ভিডিও করতে পারি নাই।